আমি এমডি ইদ্রিস গাজী আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পূর্ণভাবে পরিচালনা করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে এই লগইন পেজে চলে আসবো। আমাদের সফটওয়্যারটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে লিঙ্কটি প্রোভাইড করবে। তো এখানে আসার পরে যে লগইন ফর্ম, এখানে আপনারা দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড 12345678 এবং এটা দিয়ে সাইন ইন করবেন। তো এইটা একটি ক্লায়েন্ট প্রজেক্ট বা ডেমো প্রজেক্ট, এই কারণে এটার পাসওয়ার্ডটাই এতটা সহজ। আপনি যখন এই সফটওয়্যারটা নিজেদের জন্য তৈরি করবেন, তখন আপনার ইচ্ছা মতন এটার সিকিউরিটি সিস্টেম অর্থাৎ ইউজার নেম বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো প্রথমে সফটওয়্যারটিতে লগ ইন করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডে আপনি আপনার সারা দিনের সকল হিসাব কিতাব সবকিছু এখানে লেনদেন দেখতে পাবেন। এরপরে এইটার মূল যে ফিচারগুলো সেটা আছে, দেখেন উপরে আছে ক্যাটাগরি অনুযায়ী স্টাফ, অর্থাৎ আপনার ইটভাটায় যতগুলো স্টাফ আছে সবগুলো স্টাফের হিসাব কিতাব এখানে রাখতে পারবেন। এরপর আছে অর্ডার অ্যান্ড পেমেন্ট, অর্ডার নেওয়া এবং পেমেন্ট দেওয়া, ইট ডেলিভারি নেওয়া, রিপোর্ট অর্থাৎ সারাদিনের সকল কাজের রিপোর্ট দেখতে পাবেন। এরপর আছে খরচ, কত খরচ হলো সেটা, কত টাকা জমা হলো সেটা এই জমা সেক্টরে দেখতে পাবেন। এরপর আছে সর্দার, অর্থাৎ সর্দার একটা ইটভাটার কতগুলো সর্দার আছে, সর্দারের সঙ্গে লেনদেন সবকিছু সর্দার সেগমেন্টে পাবেন। এরপর আছে এসএমএস আপনারা চাইলে সকল কাস্টমার, সকল সর্দারকে অথবা সকল সাপ্লায়ারকে এসএমএস পাঠাতে পারবেন। ক্রয়, আপনারা যে প্রোডাক্টগুলো কিনবেন অর্থাৎ ইটভাটা পরিচালনা করতে গেলে যতগুলো প্রোডাক্ট কেনা লাগে সেই প্রোডাক্টগুলোর ক্রয় হিসাব দেখতে পাবেন। এবং সর্বশেষ সেটিং, এটা হচ্ছে উপরে আপনাদেরকে শর্টকাট। বাম সাইডে আসলে আপনারা এই সফটওয়্যারের সব মডিউলগুলো দেখতে পাবেন। তো এখানে আপনারা প্রথম ব্যক্তি অ্যাড করতে, তো ব্যক্তি মডিউলে আসলে আপনারা দুই ধরনের ব্যক্তি অ্যাড করতে পারেন, এক আছে কাস্টমার আর এক আছে সাপ্লায়ার। এখানে আমরা কাস্টমারে গিয়ে কাস্টমার প্রথমে তৈরি করব। তো প্রথম কাস্টমার থেকে কাস্টমার তৈরিতে গেলে আমরা এখানে এরকম একটা ফর্ম পাবো। এখানে আমাদের কাস্টমার তৈরি করতে হবে। কাস্টমারের প্রথমে এখানে আমরা একটা আইডি দিব, কাস্টমারের নাম দিব নাহিদ মেবি। আচ্ছা, ফোন নাম্বার দিলাম আমরা একটা ফোন নাম্বার, কাস্টমারের যে ফোন নাম্বার সেটা দিবেন। পূর্বে যদি কোনো বাকি থাকে সেই বাকিটা এখানে দিবেন। এরপর কাস্টমারটা যুক্ত করবেন। আচ্ছা, অ্যাড করার পরে আপনারা দেখতে পাবেন এরকম কাস্টমার লিস্টে নিয়ে আসবে। কাস্টমার লিস্টে দেখেন কাস্টমার আইডি 32, নাহিদ, ফোন নাম্বার এত, কাস্টমার গ্রুপ আমরা দিইনি এই কারণে, ঠিকানা এত এবং তৈরির তারিখ 3 তারিখ। এখানে আপনারা এই কাস্টমারের সঙ্গে সকল লেনদেনের হিসাব এখানে পাবেন। দেখেন ইটের অর্ডার পরিমাণ আছে, ইট ডেলিভারি হয়েছে। এরপর আপনারা সাপ্লায়ার তৈরি করতে হবে, আপনারা এরকম একটা ফিল্ড পাবো। এই ফিল্ডে দেখেন আপনারা অনেকগুলো ফর্ম আছে, এই ফর্মে আপনারা সাপ্লায়ারের যাবতীয় ইনফরমেশন দিয়ে সাপ্লায়ার যুক্ত করতে পারবেন। তো আপনারা যদি চান যে আসলে আমার এতগুলো ফিল্ড দরকার নাই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেটিংয়ে গিয়ে এই দেখেন এখান থেকে আছে আপনার ইমেইল দরকার নাই, বিভাগ দরকার নাই, পোস্ট কোড দরকার নাই, দেশও দরকার নাই, এগুলো আপনি অফ করে রাখবেন। এগুলো অফ করে রাখে আপনার ডোমেইনও দরকার নাই। এইগুলো যদি আমরা সংরক্ষণ করি, দেখুন এখান থেকে অনেকগুলো ফিল্ড কমে গেছে। তো এইভাবে আপনারা সাপ্লায়ার তৈরি করতে পারবেন এবং সাপ্লায়ার তৈরি করার পর আপনারা সাপ্লায়ারের লিস্টে গিয়ে সাপ্লায়ার লিস্ট দেখতে পারবেন। এইগুলো আপনাদের সাপ্লায়ার। এরপরে এই সফটওয়্যারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফিচার আছে সর্দার। একটা ইটভাটার সম্পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেমটাই কিন্তু পরিচালনা করে সর্দারের উপর। এই সর্দারে গিয়ে আপনারা প্রথমে সর্দার লিস্টে যাবেন। এখানে গিয়ে আপনারা দেখেন এই ডান কর্নারে আছে সর্দার যুক্ত করুন। সর্দার যুক্ত করুনে গিয়ে আমরা সর্দারের প্রথমে একটি সর্দারের নাম ঠিকানা দিয়ে যুক্ত করব। এখানে সর্দারের নাম দিব আমরা মনে করেন কামাল, এবং ফোন নাম্বার দিব সর্দারের, ঠিকানা দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তাহলে আপনারা তার ইমেজ যোগ করতে পারবেন। তো আমরা এখন ইমেজটা যোগ করব না, দিয়ে এখানে সর্দার যুক্ত করুন। সর্দার অ্যাড সাকসেসফুলি। এই সর্দারকে আপনারা এই যে এখানে পাবেন, দেখেন কামাল, আইডি নাম্বার 26, ফোন নাম্বার এত, ঢাকা বাংলাদেশ, তার সঙ্গে এখনো আমাদের কোনো লেনদেন হয়নি। তো এই সর্দারের পরে কাসাইট, এই যে কাসাইট সেগমেন্টটা আছে এখানে আসলে আপনারা ইট যুক্ত করুন। এখানে পাবেন ইট যুক্ত করুন, পেমেন্ট এবং ডেলিভারি। তো আপনারা ইট যুক্ত করুনে যাবেন, কোন সর্দার আছে, আমরা কামাল সর্দারের কাছ থেকে ইটটা নিব। এরপর পরিমাণ আমরা 1000 ইট নিব তার কাছ থেকে, শতকরা 2%। ওকে, মূল্য ধরলাম আমরা কাঁচা ইট 3 টাকা করে। ইট যুক্ত করুন, আমরা এখানে দেখেন ইট যুক্ত হয়েছে। সেখানে সর্দারে গিয়ে আমরা কামাল নামে সার্চ দিব। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখেন সর্দারের সঙ্গে যাবতীয় লেনদেন সব এখানে দেখা যাচ্ছে। তো এই সর্দারের কাছ থেকে আমরা ইটের পরিমাণ 1000, সর্বশেষ 2% কমে আমরা 980 পিস ইটের পরিমাণ ধরেছি এবং মূল্য 3 টাকা করে, মোট 2940 টাকা। ডেলিভারি এখনো সর্দার আমাদের ইট ডেলিভারি দেয়নি, তাই ডেলিভারি হয়নি এবং ব্যালেন্সে তাই আছে বাকি চেক নেওয়ার বর্ণনা তৈরির সময়, এগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে এরপরে পেমেন্ট করবেন সর্দারকে। এই পেমেন্ট অপশানে গিয়ে এখানে সর্দারের নাম সিলেক্ট করবেন, কামাল, অ্যাকাউন্ট, ক্যাশ, খরচের খাত, এটা হচ্ছে কাঁচা ইট তৈরি। কাঁচা ইট তৈরিতে গেলেন এবং পেমেন্ট করলেন। আপনারা এখানে 1003 টাকা 2940 টাকা পাবে। আমরা 2000 টাকা পেমেন্ট করি। 2000 টাকা পেমেন্ট করার পর এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ তার সে 2000 টাকা পেমেন্ট করছি, বাকি আছে আর 940 টাকা।
এরপরে যদি আমরা ডেলিভারি দেই সর্দার, এই ইটগুলো তখন কামাল আর সর্দার আমাদেরকে ডেলিভারি দেবে, তখন আমরা ডেলিভারি দেবো। ইটের পরিমাণ সে আমাদেরকে 500 ইট ডেলিভারি দিছে। দেখেন কামাল সর্দার ডেলিভারি 500 ইট, বাকি আছে এখনো 480 পিস ইট তার কাছে আমরা পাবো। তো এই ইটগুলো এরপরে আমরা লোডে যাব। কাঁচা ইট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, এরপরে আমরা লোডে যাব। সেম সিস্টেমে আমরা এখানে লোড হিসাবে এখান থেকে আমরা লোডটা যোগ করতে পারবো কাঁচা ইট পাকা ইট দিয়ে, সর্দারের নাম দিয়ে, এবং হয়ে গেলে আমরা এখানে পেমেন্ট করতে পারবো। সেম সিস্টেমে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার খাত দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। এরপরে আসে আমাদের জাম স্টক। তো জাম স্টক আছে রেডি ইট যেগুলো বিক্রয়ের জন্য। এই জাম স্টকে আপনারা সেম কাজ করতে পারেন। জাম স্টক ইট যুক্ত করবেন এখান থেকে, এই ফিল্ডগুলো ফিল করে এরপরে যদি পেমেন্ট করেন, পেমেন্ট অপশনে গিয়ে এখানে পেমেন্ট অ্যাড করবেন এবং ট্রান্সফার লোডে গিয়ে আপনারা লোডগুলো ট্রান্সফার করবেন। এই সব কিছু অ্যাড করার পরে আপনারা নিচেই সেটার পরিপূর্ণ বর্ণনা দেখতে পারবেন। এরপরে কাঁচা ইট স্টক, এখানে আসলে দেখুন আপনাদের এই যে উপরে আমরা যে কাঁচা ইট লোড জাম স্টক, এই যে ইটগুলো আমরা যোগ করলাম, এই ইটগুলোর মোট স্টকগুলো এখানে দেখতে পাবেন। কাঁচা ইটের স্টক, এই স্টকে আপনারা দেখেন উপরে যতগুলো আপনারা ইট স্টক করছি সবগুলো এখানে মোট পরিমাণ দেখাবেন। এরপরে আছে আমাদের পাকা ইট। তো কাঁচা ইটের স্টক দেখা শেষ এবং কাঁচা ইট অ্যাড করা শেষ। এরপর আমরা পাকা ইটে গিয়ে এখানে ইট যুক্ত করব, এইখানে গিয়ে আমরা ইট যুক্ত করব। এরপরে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট দিতে পারবো, তখন ইটগুলো যুক্ত হবে এবং এই সব কিছু ডিটেলস আপনারা এখানে নিচেই দেখতে পাবেন। এরপর আছে মাটি ক্রয় বা কাটা। একটি ভাটায় অনেক মাটি লাগে, সেই মাটি কাটা খরচ এবং কোন গাড়ি খরচ কোন সর্দারের আওতা আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। জাস্ট মাটি কাটার হিসাব যোগ করবেন এবং পেমেন্টটা এখানে আপনারা লাগলে যোগ করবেন। তো এইগুলো যোগ করার পরে নিচে আপনারা সব কিছুই দেখতে পাবেন সুন্দরভাবে লিস্ট আকারে। তো এখন আমরা এখানে কোনো হিসাব যোগ করি না, এই কারণে এখানে নোটাটা দেখাচ্ছে। এবারে পাক মিল দেখতে পারবেন, এই পাক মিল ইটগুলো আপনারা এখানে কোন সর্দারের আওতায় কোন মিলে আছে সবগুলো এখানে দেখতে পাবেন। জাস্ট একই নিয়মে ইট যুক্ত করুন গিয়ে আপনারা যুক্ত করবেন এবং পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন। এরপর আছে রেজাইট, এইগুলো আপনারা এখান থেকে সেম ভাবে অ্যাড করতে পারবেন। তারপর আছে রাবিশ দেওয়া, এই গানে গিয়ে আপনারা রাবিশ দেওয়ার হিসাব অ্যাড করতে পারবেন এবং এখানে কত টাকা খরচ হলো সেই পেমেন্টগুলো অ্যাড করতে পারবেন। দেওয়াল লেপাল লাকলি সেম ভাবে আপনারা একই কাজগুলো করতে পারবেন। এখন আমরা দেখাবো ইট হিসাব। ইট হিসাবে আসলে আপনারা প্রথম যে মডিউলটা পাবেন এটা হচ্ছে ইট অর্ডার। তো একটা কাস্টমার ইট অর্ডার করার পরে আমাদেরকে ইটের অর্ডারটা এখানে যুক্ত করতে হবে। অর্ডারটা যুক্ত করার জন্য আমরা যাবো অর্ডার যুক্ত করুনে। অর্ডার যুক্ত করুনে দেওয়ার পরে আমরা এখানে কাস্টমারের নাম এন্ট্রি করব। যদি কাস্টমারের নাম আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে আমরা এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করব, আর যদি না থাকে তাহলে প্লাস আইকনে গিয়ে আমরা কাস্টমারের এখানে একটা আইডি দেবো এবং কাস্টমারের নাম দিব, ফোন নাম্বার দিব এবং যদি পূর্বের কোনো বাকি থাকে তাহলে সেটা দিব, না থাকলে এখানে 0 দিয়ে আমরা কাস্টমার যুক্ত করব। আমাদের যেহেতু কাস্টমার যুক্ত করা আছে নাহিদ, তো নাহিদ ইসলামকে আমরা এখানে ইট দেবো, নাহিদ সাহেবকে 1 নম্বর ইট দেব। তো 1 নম্বর ইট দিলাম। 1 নম্বর ইট কত পিস? 1 নম্বর ইটের মূল্য 10 টাকা, পরিমাণ আমরা 1000 পিস। এখানে দেখুন মোট বিল আসছে তার 10,000 টাকা, অর্থাৎ 1000 পিস ইট 10 টাকা করে মূল্য 10,000 টাকা। এবং অ্যাকাউন্টে আমরা এটা কোথায় জমা হবে? ক্যাশ অ্যাকাউন্টে। খাত, এটা ইট বিক্রি খাত সিলেক্ট করবেন। এরপরে জমা টাকা, অর্থাৎ অর্ডার দেওয়ার সময় কাস্টমার যদি কোনো টাকা দিয়ে থাকে অগ্রিম, তো সেক্ষেত্রে 10,000 টাকার ভিতরে আমরা ধরেন 5,000 টাকা কাস্টমার আমাদেরকে জমা দেয়। তো 5,000 টাকা জমা দেওয়ার পরে এপাশে দেখেন আমাদের সফটওয়্যার অটোমেটিক এখানে 10,000 থেকে 5,000 টাকা মাইনাস করে 5,000 টাকা বাকি আছে এটা আমাদের ইনভয়েসে যুক্ত করছে। তো এখন যেটা হয়েছে, একটা কাস্টমার তো একসঙ্গে অনেক ধরনের ইট নিতে পারে। মনে করেন যে 1000 পিস 1 নম্বর ইট বা 500 2 নম্বর ইট, তো আমরা এখানে আবার যাবো ইটে গিয়ে আমরা এখানে 2 নম্বর ইট সিলেক্ট করব। তো 2 নম্বর ইট জমা হওয়ার পরে দেখুন এখানে 2 নম্বর ইটের মূল্য 8 টাকা, পরিমাণ 500 পিস অর্ডার দিছি। তো 500 পিস ইটের দাম 8 টাকা করে হলে হয় 4,000 টাকা। আগের 10,000 আর এই 4,000 মোট 14,000 টাকা থেকে কাস্টমার জমা দিচ্ছে 5,000, অর্থাৎ জমা টাকা 5,000, বাকি আছে এখন 9,000 টাকা আপনি কাস্টমারের কাছে বাকি আছে। তো অর্ডারটি আমরা এখানে কনফার্ম হওয়ার পর অর্ডার যুক্ত করে নিয়ে যাবেন। তো অর্ডার যুক্ত হলে দেখুন এখানে আপনারা কাস্টমারের আইডিটা দেখেন 34 নম্বর আইডি। এই যে কাস্টমার আইডিটা এইটা মনে রাখবেন। কাস্টমারের আইডি 34 নম্বর, নাহিদ ইসলাম নাম, নাম্বার এত, তার কাছে মোট 14,000 টাকা লেনদেন হয়েছে। এখানে এটা গিয়ে আপনারা পুরো ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। অর্ডার নেওয়া হয়েছে, এবার ইটটা ডেলিভারি দেওয়ার পালা। তো যখন ইটটা ডেলিভারি দিবেন তখন এখানে ইটটা ডেলিভারি যুক্ত করে আসবেন, তার আইডি নাম্বারটা সার্চ দিবেন। তো তার আইডি নাম্বার 34 নম্বর আইডি যদি আমরা সার্চ দিই দেখুন এখানে দেখাচ্ছে 34 নম্বর আইডির অর্ডার আছে, 1 নম্বর ইটের অর্ডার আছে 1000 পিস এবং 2 নম্বর ইটের অর্ডার আছে 500 পিস। কিন্তু আমরা এখনো তাকে ডেলিভারি দেয়নি, তাই এখানে 0 এবং নিচেও 0 পিস দেখাচ্ছে এবং বাকি অর্ডার ডেলিভারি দেওয়া বাকি আছে 1000 পিস এবং 500 পিস। তো আমরা এখানে নাহিদ ইসলাম যোগ করা আছে। যদি তারিখটা আপনারা চেঞ্জ করতে চান এখানে তারিখটা চেঞ্জ করতে পারবেন, যে যেদিন অর্ডার দিচ্ছে তার 2 দিন পরে যদি ছিল তাহলে সেই দিনের তারিখ। তো এখানে ইটটা অটোমেটিক যুক্ত আছে তার আগের অর্ডারগুলো। তো এখানে অ্যাকাউন্টে ছাড় দিব আমরা, ক্যাশে যুক্ত হবে।
জমার খাত ইট বিক্রয়। তো ডেলিভারির সময় যদি কাস্টমার টাকা পরিশোধ করে অথবা নতুন করে কোনো টাকা দেয়, কারণ এই কাস্টমারের কাছে আমাদের বাকি আছে এখনো 9,000 টাকা। তো এই 9,000 টাকা যদি সে ডেলিভারির সময় দিয়ে দেয় আমাদের, তাহলে দেখুন টাকা মোট অর্ডার বিল হয়েছে তার 10,000 এবং 4,000 মোট 14,000 টাকা। সে আমাদেরকে আগে অর্ডারের সময় দিয়েছিল 5,000 এবং বাকি টাকা ডেলিভারির সময় 9,000 টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ তার কাছে আমাদের কোনো বাকি নাই। এখানে ইটের ডেলিভারি দিব আমরা কত? ইটের ডেলিভারি দিব আমরা, ধরুন 1 নম্বর ইট দিব তাকে আমরা 800 পিস এবং 2 নম্বর ইট তাকে 500 পিস দিব। এটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে ইনভয়েসে যুক্ত করব এবং 34 নম্বর আইডিতে মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে আমরা 1 নম্বর ইট দিয়েছি 800 পিস এবং 2 নম্বর ইট 500 পিস, মোট 1300 পিস। এটাকে চাইলে আপনারা ইনভয়েসটাকে প্রিন্ট করতে পারেন এবং এই প্রিন্টের এই যে ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার লেখা উপরে এখানে আপনার ভাটার লোগো থাকবে। আপনি চাইলে যেমন ইচ্ছা যেমন ডিজাইন দিতে চান তেমন ডিজাইন দেওয়া যাবে। দেখুন এখানে তার টোটাল হিসাবটা আছে, এই হিসাবটা আপনি একটি কাস্টমারের কাছে দিতে পারবেন এবং একটি আপনি নিজের অফিসে রাখতে পারবেন। তো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার ইটের ডেলিভারিতে যাব। তো এবার এখান থেকে এসে আমরা আবার অর্ডার আইডিতে সার্চ দিব। সার্চ দিয়ে এখানে আমরা 34 নম্বর আইডি সার্চ দিলে এবার দেখেন এখানে তার অর্ডারের পরিমাণ আছে 1,000 পিস 1 নম্বর ইট, 500 পিস 2 নম্বর ইট। যেহেতু 500 পিস 2 নম্বর ইটে আমরা ডেলিভারি দিছি এবং 1 নম্বর ইট আমরা তাকে 800 পিস ডেলিভারি দিছি, তো তাকে বাকি আছে 200 পিস। তো এই 200 পিস ইট ধরেন আমরা এখন তাকে ডেলিভারি দিয়ে দেবো। তো এই 200 পিস ইট আমরা একদিন পরে ডেলিভারি দেবো। তো এখানে একদিন পরে ডেটটা আপনারা দিবেন এবং এখানে 200 পিস সিলেক্ট করা আছে অটোমেটিক, এটা আমাদের সফটওয়্যার সিলেক্ট করবে। আপনি জাস্ট জমা খাতটা দেবেন ক্যাশে, অথবা আপনি যদি ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে ব্যাংকে দিবেন ক্যাশ ইট বিক্রয় খাত, জমা টাকা 0, অর্থাৎ তার কাছে আমরা কোনো টাকা পাই না তাই জমা টাকা 0। মোট অর্ডার বিল এত, মোট অর্ডার পেমেন্ট অগ্রিম হয়ে গেছে, মোট অর্ডার বাকি, মোট অর্ডার বিল 14,000, মোট অর্ডার পেমেন্ট 14,000, অর্থাৎ সে তো আগেই পেমেন্ট করে দিয়েছে। এটা আমরা এখন ইনভয়েসে যুক্ত করব। ইনভয়েসে যুক্ত করার পর আমরা এখানে দেখতে পাবো, দেখেন মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে আমাদের যত লেনদেন হয়েছে 1 নম্বরের 200 পিস এবং 2 নম্বরের 0, এটা হচ্ছে 5 তারিখের হিসাব। আপনি যদি চান এই ডেলিভারিটা প্রিন্ট করবেন তাহলে এখান থেকে গিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। ডেলিভারিটা যুক্ত হওয়ার পরে আমরা এখানে আবার আসবো এবং আইডিটা সার্চ দিব 34। এবার দেখেন এখানে কিন্তু আমাদের সফটওয়্যারটি অটোমেটিক ক্যালকুলেট করছে তার 34 নম্বর আইডি থেকে 1,000 পিস 1 নম্বর ইট অর্ডার ছিল এবং 500 পিস 2 নম্বর ইট অর্ডার ছিল। ডেলিভারি হয়েছে 1,000 পিস 1 নম্বর ইট এবং 2 নম্বর ইট 500 পিস ডেলিভারি, অর্থাৎ বাকি 0, অর্থাৎ তার কাছে আর আমাদের কোনো ডেলিভারি বাকি নেই। এরপরে আসবো আমরা ইটি। বাম সাইডে ইট মডিউলে আসলে আমরা এখানে ইট যুক্ত করতে পারবো, অর্থাৎ ইটের নাম আমরা এখানে দিব, যেমন 1 নম্বর ইট 2 নম্বর ইট এরকম। এরপরে আপনারা এখানে ইটের চাইলে ছবি দিতে পারবেন, কিছু বর্ণনা দিতে পারবেন, বিক্রয় মূল্য এখান থেকে নির্ধারণ করতে পারবেন এবং ইউনিট হিসেব করতে পারেন কত পিস এবং স্টকে আছে আপনার কত পিস, এটা এখানে দিতে পারবেন। এরপর আছে ইট লিস্ট। ইট লিস্টে আমরা যে ইটগুলো যুক্ত করব ওই যুক্ত করা ইটগুলো এখানে আমরা ইটের লিস্ট আকারে দেখতে পাবো প্রাইস সহ। এরপরে আছে আমরা ইট ইউনিট, অর্থাৎ কত পিস ইট আছে আপনার বা কত টন ইট আছে এটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে আছে ইট ইউনিট। ইউনিট আসবে আপনি কিভাবে এইগুলো হিসাব করবেন, ইউনিটে আপনি ইটগুলো হিসাব রাখবেন, সেটা অর্থাৎ আপনি টনে চাইলে টনে হিসাব রাখতে পারেন, পিচে চাইলে পিচে হিসাব রাখতে পারেন এবং গাড়ি হিসাব করে রাখতে চাইলে গাড়িতে রাখতে পারেন। আপনি চাইলে এখানে নতুন করে ইউনিট যুক্ত করতে পারেন। এরপর আছে ইট স্টক। এখানে ইট স্টকে আসলে আপনারা কোন ইট কত পিস স্টকে আছে সেটা দেখতে পাবেন। দেখুন আমাদের পিকের ইট 1 পিসও নাই, তাই এটা স্টক আউট দেখাচ্ছে। তো আপনার যত পিস ইট যে ইট যত পিস আছে সেটা আপনার এখানে স্টকে দেখতে পাবেন এবং আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু এখান থেকে অটোমেটিক সেটা মাইনাস হবে। তো এরপরে আছে ইট অর্ডার অ্যান্ড ডেলিভারি রিপোর্ট। এখানে আসলে আপনাদের ইটের সকল ইটের অর্ডার এবং ডেলিভারি রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন, কত তারিখ কতগুলো বাকি আছে, ডেলিভারি কতগুলো হয়েছে এবং কতটা পিস অর্ডার আছে এবং কতটি অর্ডার আছে সেটা দেখতে পাবেন। এরপর আছে ট্রাক ও এক্সকাভেটর। একটা ইটভাটায় অনেকগুলো ট্রাক লাগে ডেলিভারির জন্য, তো ট্রাকের লিস্ট আপনারা তৈরি করতে পারবেন, কতগুলো ট্রাক আছে সেই লিস্টগুলো এখানে ট্রাক যুক্ত করুন, এই অপশানে গিয়ে ট্রাক যুক্ত করতে পারবেন। এরপর আছে ট্রাকের হিসাব, কোন ট্রাকে কত টাকা খরচ হয়েছে, এই যে ট্রাকের হিসাব এখানে গিয়ে আপনারা সব কিছু জ্বালানি মূল্য, ড্রাইভার বেতন, শ্রমিকের খরচ, মেরামত সব কিছু হিসাব করে রাখতে পারবেন। এরপর আছে এক্সকাভেটর লিস্ট। এক্সকাভেটর লিস্টে গিয়ে আপনারা এখানে এক্সকাভেটর যুক্ত করুন, এখানে নাম দিয়ে মালিকের নাম এবং সাইজ দিয়ে আপনারা এক্সকাভেটর যুক্ত করার পরে আপনারা এক্সকাভেটরের হিসাবগুলো দেখতে পাবেন। কারণ এক্সকাভেটরের হিসাব এখানে আসলে আপনারা কত ঘন্টা সে টিপ খেটেছে যেমন তারিখ, ড্রাইভারের নাম দিতে পারবেন, এই যে এক্সকাভেটরের হিসাব যোগ করবেন এখান থেকে। এখানে গিয়ে তার জ্বালানি খরচ, ড্রাইভার বেতন, লেবার কমিশন সব কিছু দিয়ে হিসাব করতে পারবেন। তো এক্সকাভেটর হিসাব যোগ করার পর আপনারা এইরকম নিচেই সকল হিসাব দেখতে পাবেন। এরপর আছে ড্রাইভার। একটি ইটভাটায় ট্রাকের ড্রাইভার থাকে, এক্সকাভেটরের ড্রাইভার থাকে, সেগুলো ড্রাইভারের লিস্ট আপনারা এখান থেকে গিয়ে ড্রাইভার যুক্ত করুন, গিয়ে ড্রাইভারের নাম ঠিকানা দিয়ে যুক্ত করতে পারবেন। এবং ড্রাইভার গ্রুপ চাইলে আপনারা এক্সকাভেটরের ড্রাইভারের গ্রুপ তৈরি করতে পারবেন এবং ট্রাক ড্রাইভারের গ্রুপ আলাদা তৈরি করতে পারবেন। এরপর আছে ড্রাইভারের পেমেন্ট বিকৃতি, অর্থাৎ
কোন ড্রাইভারের কত টাকা পেমেন্ট গেল সেটা এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা ড্রাইভারের বেতন সেম ভাবে আপনার এখানে বেতন কোন মাসে কত দিচ্ছেন নাম ঠিকানা দিয়ে আপনার এখানে বেতন যুক্ত করলে বেতনের হিসাব দেখতে পাবেন। এরপর আছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে, অর্থাৎ এটা কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে সরাসরি না, আপনি এখানে জাস্ট হিসাব রাখার জন্য যে আপনার অমুক ব্যাংকে এত টাকা আছে এটা আপনি এখানে রাখতে পারবেন এবং নতুন পুরাতন সকল ট্রান্সফার অ্যাড করতে পারবেন। এবং সবশেষে আছে প্রফিট। এই প্রফিট অপশনে গেলে আপনারা এখানে দেখেন দিন এবং তারিখ অনুযায়ী আপনার কোন খাতে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে সেটার হিসাব দেখতে পাবেন এবং সবশেষে এখানে লাভ এবং লসের হিসাব দেখতে পাবেন। এরপর আছে লোন এবং ইনভেস্টমেন্ট। এই লোন ইনভেস্টমেন্টে গিয়ে আপনার কত টাকা ইনভেস্ট নিয়েছেন বা কত টাকা লোন আপনি গ্রহণ করছেন এবং কত টাকা লোন আপনি প্রদান করছেন সেটা এখানে গিয়ে অ্যাড করতে পারবেন। এরপর আছে ক্রয় হিসাব। একটি ইটভাটা ম্যানেজমেন্টের যত ক্রয় হিসাব আছে সবগুলো এখানে এড করতে পারবেন। পণ্য, ইট অথবা ইট কেনার টাকা অথবা লাকড়ি কেনার টাকা বা যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করে হিসাব রাখতে পারবেন। এরপর আছে SMS। এখান থেকে আপনি কাস্টমারকে চাইলে SMS দিতে পারবেন, আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন কাস্টমারদের গ্রুপ আপনার ইটভাটায় যতগুলো কর্মচারী বা সাপ্লায়ার আছে সকলকে আপনি SMS দিতে পারবেন। এরপর আছে স্টাফ তৈরি। আপনার ইটভাটা যতগুলো স্টাফ আছে তাদের স্টাফ লিস্ট তৈরি করতে পারবেন, স্টাফের পেমেন্ট কত দিচ্ছেন সেটা তৈরি করতে পারবেন, স্টাফদের বেতন, স্টাফদের উপস্থিতি অর্থাৎ কতদিন আসলো বা কয়টার সময় আসলো এটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। বাকি রিপোর্ট, কাস্টমার অনুসারে বাকি রিপোর্ট, আপনি কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে উপরের লেনদেন কমপ্লিট করা হয় সেটাই আপনি এখানে দেখতে পাবেন। এরপর আছে বিক্রয় রিপোর্ট। সব বিক্রয় অর্থাৎ টোটাল যত বিক্রয় করছেন আপনি এই ম্যানেজমেন্ট সফটওয়্যারে সব কিছুর হিসাব দেখতে পারবেন। এবার আপনি চাইলে দৈনিক বিক্রয়ের হিসাব দেখতে পাবেন। কাস্টমার অনুসারে অর্থাৎ যদি আপনার রিপিট কাস্টমার হয় সেক্ষেত্রে এক কাস্টমার কত টাকা বিক্রয় করছেন তার কাছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর আছে জমা রিপোর্ট। জমা রিপোর্টে গিয়ে আপনি সকল জমা দেখতে পাবেন এবং এরপরে আপনি খাত অনুসারে কত টাকা জমা হলো সেটা দেখতে পাবেন, কাস্টমার অনুসারে কত টাকা জমা হলো সেটাও দেখতে পাবেন। এরপর আছে খরচ রিপোর্ট। সারাদিনে কত খরচ হয়েছে অথবা মোট টোটাল কত খরচ হয়েছে ইয়ারলি এবং কোন খাতে কত টাকা খরচ হয়েছে এবং কোন সাপ্লায়ার কাছে কত টাকা খরচ হয়েছে এটা আপনি এখানে দেখতে পাবেন এবং চাইলে এখানে আপনি এটা যুক্ত করতে পারবেন খরচ। এরপর আছে সেটিং অপশনে গিয়ে আপনারা জমা খাত দেখতে পাবেন এবং খরচ খাত দেখতে পাবেন, এগুলোর হিসাবও রাখতে পারবেন। এরপর আছে ওয়েদার। এটা আছে সবথেকে গুরুত্বপূর্ণ। একটি ইটভাটার একটি সিজনের লাভ লস অনেক অংশে নির্ভর করে আবহাওয়ার উপর। এই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনারা সঠিক সময় না পান তাহলে কিন্তু আপনার অল্প সময়ে অনেক টাকার ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের এই সফটওয়্যারে আপনারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিনে প্রতি মিনিটের আবহাওয়া আপডেট পাবেন। তো এই ছিল আমাদের ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মডিউল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। তো আপনাদের যদি মনে হয় এখানে কিছু কমতি আছে বা আপনাদের নিজস্ব কিছু কাস্টমাইজ করা লাগবে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন, আপনি আপনার নিজের মন মতো কাস্টমাইজ করে সফটওয়্যারটি তৈরি করতে পারবেন। পর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।